রাজ্যপাল সিভি আনন্দ বোসের লেখা ছোট গল্প চৌরঙ্গী ফ্লাওয়ার্স শনিবার মঞ্চস্থ হল রাজভবনের অডিটোরিয়ামে। বিশিষ্ট ব্যক্তিত্বদের সঙ্গে সস্ত্রীক রাজ্যপাল নাটকটি দেখেন। সেই নাটক ঘিরেই এখন জোর রাজনৈতিক বিতর্ক রাজ্য রাজনীতিতে। এই নাটকেই উঠে এসছে এমন কিছু সাম্প্রতিক ইস্যু, যেমন আরজিকর আন্দোলন থেকে চাকরিহারাদের দাবি দাবার বিষয়গুলি। আর এই নিয়েই রাজ্যে শুরু রাজনৈতিক তরজা। মুখ খুলেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। রাজভবনের গরিমাকে ধ্বংস করে দিয়ে একটা কুৎসিত নাটক রাজভবনে হয়েছে এবং তার এমন কিছু কিছু দৃশ্য হয়েছে সেগুলো অন্য যে কোনো জায়গায় যার ইচ্ছা হবে তিনি করবেন, যার ইচ্ছা হবে তিনি দেখবেন, কিন্তু ওই দৃশ্যগুলো রাজভবনের মঞ্চে, রাজভবনের ভেতর এটা হতে পারে না। ফলে রাজভবনের গরিমা ক্ষুণ্ণ করেছেন এই রাজ্যপাল। কেন করেছেন, কাদের পরামর্শে করেছেন এবং সেই চরিত্রগুলোর মধ্যে কারা কারা ছিল সেগুলো খতিয়ে দেখা উচিত। ঠিক কাজ করেননি উনি, অন্যায় কাজ করেছেন। এটা 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 এইভাবে যে পদ্ধতিতে যে ভঙ্গিমায় নাচ গান হয়েছে, সেই নাচ অন্য কোথাও পারফর্ম কেউ করতে পারেন, গণতান্ত্রিক দেশ, সেটা কেউ দেখতেও পারেন, তার স্বাধীনতা। বাট রাজভবনের মধ্যে ওই জিনিসটা হতে পারে না। স্কুল থেকে কলেজ কৈশোর জুড়ে মনের জিনিস, মন জিনিস ম্যাজিক এভরি টাইম। একই রকমভাবে রাজভবনের রাজ্যপালের নাটক প্রসঙ্গে এবার সরব হলেন সিপিআইএমও। সিপিএম নেতা পলাশ দাস কি বলছেন, রাখবো তার বক্তব্য। মানুষ গল্প লিখতে পারেন, তিনি নাটকও লিখতে পারেন, অভিনয়ও করতে পারেন। রাজ্যপাল হিসেবে একটা পরিচিতি আছে, বাংলার মানুষ তাকে সেই হিসেবেই জানেন, উনি এখানকার রাজ্যপাল। তার লেখা নাটক সেটা রাজভবনে যদি মঞ্চস্থ হয় এবং তার মধ্যে যদি রাজনৈতিক নানান ধরনের বিষয়, এখানে বিতর্কিত নানান ধরনের বিষয় আসে, তাহলে একদিক থেকে বলা যেতে পারে যে রাজ্যপাল হিসেবে রাজভবনকে যে কারণের জন্য ব্যবহার করা উচিত উনি তার থেকে ডিপারচার ঘটালেন। চাকরি সূত্রে কলকাতায় থাকাকালীন রাজপথে ঘুরে বেড়ানো শিশুদের জীবন সংগ্রামের কাহিনী উঠে আসে সিভি আনন্দ বোসের কলমে। ইতিমধ্যে বহু ছোট গল্প, কবিতা লিখেছেন তিনি। নিজের লেখা নাটক সম্পর্কে বলতে গিয়ে অনেকটাই আবেগমথিত হয়ে পড়েন রাজ্যপাল সিভি আনন্দ বোস। I had the opportunity to see the life of the street children myself when I was here 40 years back as a probation officer in State Bank of India. I was working in Chowringhee. After a long time, I happened to bring my wife through the Chowringhee streets. We were traveling in a car. Some boy came to sell rose flowers, 5 rupees for 5 rose flowers. Somebody who was in the car, our car, said, "Don't buy that. I'll explain the reason later." Then he said, "These flowers are brought from the cemetery, that is from the dead bodies." That made me really think of the plight of the street children. And also I came to the conclusion that marginalized sections of society, particularly the poor people, they are honest. এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী মুনমুন সেন, ঋতুপর্ণা সেনগুপ্ত সহ বিভিন্ন কলেজের ভাইস চ্যান্সেলররা। এছাড়াও ছিলেন বহু বিশিষ্ট মানুষজন। মুখ্য চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী শর্বরী মুখার্জি। এক তো এটা সৌভাগ্য, যে কোনো শিল্পীর পক্ষে এক চরম সম্মান, মানে এই উৎকর্ষতা মুখে বলে বোঝানো যাবে না। রাজভবনে অনারেবল রাজ্যপালের সামনে লেডি গভর্নর সঙ্গে ছিলেন, রেসপেক্টেড অডিয়েন্স, তাদের সামনে দাঁড়িয়ে অনারেবল গভর্নর স্যারেরই গল্প অবলম্বনে যে নাটক, এটার একটা অন্যরকম অভিঘাত আছে। এবং আমরা খুব কম দিনে, শর্ট পিরিয়ডে অ্যাকচুয়ালি আমরা ইনফর্মড হয়েছিলাম। এবং আমাদের দলের যিনি পরিচালক, দলের নাট্যকার আবির খুব খেটেছে। এবং আজকে যখন পারফরমেন্সের পরে যখন একটা পিন ড্রপ সাইলেন্স ছিল মুন্না মারা যাওয়ার পর, যখন মুন্না দিদিমণি চিৎকার করে কাঁদছে এবং পেছনে তার আরও যে সঙ্গীরা মুন্নার, তারাও চিৎকার করে কাঁদছে, এবং তারপরে আমি দেখলাম একটা সাইলেন্স,
এই যে একটা নীরবতা, দর্শকদের কাছ থেকেও যে যন্ত্রণাটা, এটা অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স, অসাধারণ অভিজ্ঞতা। এবং এটা একটা না, মানে একজন গভর্নর, তার একটা ভাবনা, তার একটা ভালোবাসা, কলকাতার প্রতি তার একটা ভালোবাসা। তিনি যেহেতু কলকাতাতে একটা সময় কাটিয়েছেন, জীবনের একটা ফেজ তিনি কলকাতায় কাটিয়েছেন, এবং তার দেখা কিছু চরিত্র তার লেখায়, তার গল্পে এসেছে, এবং তিনি যখন সেটা ড্রামাটাইজ যখন করা হয়েছে, আবিরকে 2-3 বার আবির এসেছে রাজভবনে এবং স্ক্রিপ্ট শুনিয়েছে, উনি খুব খুশি হয়েছিলেন। এবং আজকে তার যে মানে অনুভব আমরা দেখলাম, অনুভূতি আমরা দেখলাম, আমরা খুব খুশি। অনুষ্ঠান উপলক্ষে রাজভবনে অতিথি সমাগম ছিল বেশ চোখে পড়ার মতো। তবে যেভাবে নাটক মঞ্চস্থ হওয়ার পর থেকে এই নাটককে ঘিরে রাজ্য রাজনীতি সরগরম হয়েছে, এরপর কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার। কলকাতা থেকে দেবপম সরকারের রিপোর্ট, নিউজ পোল বাংলা।